আবাসিক মাদ্রাসায় সবচেয়ে বেশি লাভ কার? আমার মতে ইবলিসের বেশি লাভ হয়। কারণ একজন শিক্ষককে ধরেন মাসেও একদিন ছুটি দেওয়া হয় না। ৩ মাস পরে ১ সপ্তাহ ছুটি পায়। বা যদি মাসে মাসে ছুটি দেয়ও তার বেতন এই পরিমাণ কম যে সে যদি ওই টাকা গাড়ি ভাড়া দিয়ে তার মনে করেন ছুটি ৩ দিন, চাকরি করে সে রংপুরে, তার বাড়ি হইল চট্টগ্রাম। তো এই যে সব কিছু হিসাব কিতাব ছাড়া, অর্থাৎ এই ৩ দিন সময়ে যদি সে দূরে যায় তাহলে তার গাড়ি ভাড়ার খরচ আছে, তো সে চিন্তা করে যে টাকাটা বাড়িতে পাঠাই দেয়, একটু খরচ কমে গেল। তো এই যে তার চাকরির যে সিস্টেম, বছরের পর বছর সে এইভাবে চাকরি করতেছে, তার স্ত্রী সন্তানের কাছে সে থাকতে পারতেছে না। স্ত্রী অসুস্থ হইলে, সন্তান অসুস্থ হইলে তাদেরকে যে টাকা দিয়ে চিকিৎসা করাবে, এইটাও তার পক্ষে সম্ভব হইতেছে না। একে তো সে পরিবার থেকে দূরে, আমরা যারা প্রবাসী আছি, ধরেন আমরা মাসে ১-১.৫ লাখ টাকা ইনকাম করি, বা কম বেশি এই টাকা আমরা বাড়িতে পাঠাই, এই টাকা দিয়ে মা বাবা ভালো থাকে, স্ত্রী সন্তানরা তাদের শখ মেটায়। বাট এই কওমি শিক্ষক যারা, এরা যা বেতন পায়, ধরেন ১০,০০০ টাকা অ্যাভারেজ বেতন ধরতেছি, কমও হয় অনেক ক্ষেত্রে বা কিছু বেশি হইতে পারে, এই টাকাটা থাকে বাকি। তো এই লোকটা মেন্টালি অলওয়েজ ডিস্টার্ব, সবসময় সে ডিপ্রেশনে থাকে। ফাইন্যান্সিয়াল কোনো মানে তার ভিতরে কোনো ধরনের মানে স্ট্যাবিলিটি নাই। তার মেন্টালি সে মানে অর্থ সংকটের মধ্যে ২৪ ঘন্টায় ভুগতে থাকে। তারপরে আবার হচ্ছে যে ওইদিকে ওই বেতনটা ঠিকমতো পায় না। সব কিছু মিলে সে ছোটো বাচ্চাদের উপরে খুবই অত্যাচার করে। তার ওই স্ট্রেসটা তাদেরকে মারধর করে। ওইটার উপরে ওইটার কারণে আমাদের বাচ্চারা এখানে ক্ষতিগ্রস্ত হইতেছে। তারপরে হচ্ছে যে আপনার এই পরিবার ওইদিকে ক্ষতিগ্রস্ত হইতেছে। সব কিছু এই আবাসিক সিস্টেমের কারণে। এখন আমরা যদি এটাকে অনাবাসিক করে দেই, মনে করেন এখন আমাদেরকে এটা বুঝতে হবে যে আবাসিকটা তৈরি হয়েছিল কেন। এটা দেওবন্দের মডেল। এটা তৈরি হয়েছিল মূলত হচ্ছে সিপাহী বিপ্লবের পরে, ১৮৫৭-এর পরে ইংরেজরা যখন দেখলো যে এই দেশের আলেম শ্রেণী এরাই হচ্ছে আমাদেরকে বেশি ডিস্টার্ব করে, তখন তারা এদেরকে গণহারে হত্যা করে এবং দেশের মধ্যে আলেম পাওয়া যায় না। জানাজার জন্য মানুষ মারা গেলে ইমাম পাওয়া যায় না। তখন এই সিচুয়েশনে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয় এবং এরপর থেকে আলেম আস্তে আস্তে বাড়তে থাকে। এখন আমাদের এই আজকে ২০২৬-এ আমাদের দেশে যে পরিমাণ আলেম আছে, আমাদের প্রত্যেকটা এলাকায় আমাদের যে সমস্ত মাদ্রাসাগুলো হয়, এখানে আমাদের জনগণের এটা জনগণের এই জন্য খেয়াল রাখতে হবে, কারণ এই কওমি মাদ্রাসাগুলোর উপরে যারা আছে, অ্যাকচুয়ালি বলা যেতে পারে এটার কোনো নিয়ন্ত্রক নাই। মানে এটা আল্লাহর নামে চলছে। এই পুরা ওভারঅল পুরা সিস্টেমটাকে কেউ একজন মনিটর করতেছে, এরকম কোনো মানে সিস্টেম নাই। যদিও একটা বোর্ড আছে, মাদ্রাসা বোর্ড, এটা লুঙ্গিপুরে অফিস করে এবং এটা হচ্ছে যে শুধু প্রশ্ন টাইপ করে আর সার্টিফিকেট দেয়, এমন সার্টিফিকেট যেটা দুনিয়া আখেরাতে কোনো মূল্য নাই। তো এই বোর্ডের কথা বাদ দিলে অ্যাকচুয়ালি এদের যে সমস্যাগুলো, এই যে আমি যে সমস্যাগুলো বললাম, আমার কমেন্টে দেখবেন যে লক্ষ লক্ষ আলেম বলতেছে আপনি আমাদের মনের কথা বলছেন। কারণ এই অবহেলিত মানুষগুলোর নিয়ে কেউ কথা বলে না, কারণ এদেরকে নিয়ে কথা বললে জাত যায়। একে তো আলেমদের চোখে শত্রু হয়ে যাওয়া যায় যদি যদি কেউ তাদেরকে নিয়ে কথা বলে। আবার অনেক বেচারারা আছে, আমি যাদের পক্ষে বলতেছি, যাদের সমস্যার কথা বলতেছি, এরাই আমাকে গালি দেয়। এরকম অনেক অবুঝ ভাই ব্রাদার আছে আমার। সো এখন ২০২৬-এ এসে যেই পরিমাণ আলেম আমাদের প্রত্যেক অঞ্চলে আছে, তাতে করে আমাদের আর মানে আবাসিক সিস্টেমে থাকার দরকার নাই। আমরা মাদ্রাসাগুলোকে অনাবাসিক করে ফেলতে পারি এবং যেই এলাকার আলেম আছে সেই এলাকায় তিনি শিক্ষকতা করতে পারেন। তাহলে যেটা হবে, একই সময় সে পরিবারকে সময় দিতে পারতেছে এবং একই সময় সে কোরআনি তালিমে ব্যস্ত থাকতে পারতেছে। আবার মাদ্রাসার টাইমের বাইরে সে হচ্ছে তার বাড়িতে যদি কৃষি জমি থাকে, ওখানে একটু সে সময় দিতে পারতেছে, কিছু খাবার দাবার সে চাষবাস করতে পারতেছে, পরিবার পরিজনের খোঁজ খবর রাখতে পারতেছে। তো এইটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হলো, দেখেন আবাসিক যে সিস্টেমটা, আমি ইউরোপে আসার পর দেখলাম যে এখানে কিন্তু আবাসিক হোস্টেল আছে, অর্থাৎ হোস্টেল সিস্টেমটা ইউরোপিয়ান কালচার। আগের যুগে ইউরোপের চার্চের মধ্যে আপনার হচ্ছে বাচ্চা কাচ্চারা ধর্ম শিখত এবং সেখানে বিভিন্ন রকম কেলেঙ্কারির ঘটনাও আছে বাই দ্য ওয়ে। সো আমার কাছে মনে হয় বর্তমানে
কওমি মাদ্রাসার যে সিস্টেমটা এটা অনেকটাই চার্চের সাথে মিলে যায়, চার্চের আইডিয়ার সাথে। কিন্তু ইসলামিক যে সিস্টেম, এখানে আবাসিক সিস্টেমের খুব একটা প্রচলন আমরা পাই না কখনোই। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবী ছিলেন যাদেরকে হচ্ছে আপনার বলা হয়, আসহাবে সুফফা বলা হয়। মদিনায় তাদের একটা মসজিদে নববীতে তাদের জায়গাটা আছে, কিন্তু এখনও পর্যন্ত আপনারা গেলে দেখতে পারবেন। ওইটা ছাড়া আমাদের ইসলামের ইতিহাসের যারা বড় বড় মুহাদ্দিসিন, ইমাম বুখারী বলেন, মুসলিম বলেন, বা আপনি যদি সিয়ার ও আলামিন নুবালা পড়ে থাকেন, অনেকেই আমাকে বলে যে ইসলামের ইতিহাসে যে আবাসিক মাদ্রাসা নাই, এটা আপনি কোত্থেকে জানলেন? আমি এটা সিয়ার ও আলামিন নুবালা পড়ে জানছি, যেটা অনেক হাজার হাজার পৃষ্ঠার মুহাদ্দিসিনদের, তারপরে আপনার সফহায়াতুম মিন সবরিল উলামা, এসব কিতাবে আপনি পাবেন, যেখানে হচ্ছে ওই সময়ের ইসলামের স্বর্ণযুগের শিক্ষা ব্যবস্থার যুগটাকে বর্ণনা করা হয়েছে। তারা হচ্ছে যে ব্যক্তিগতভাবে কেউ হোটেলে যায় থাকতেন, সরাইখানায় থাকতেন, সকালবেলায় পড়তে যেতেন। মানে ছাত্র কোথায় থাকবে এটা তার একান্তই ব্যক্তিগত ছিল, এবং মসজিদ ভিত্তিক কোরআন এবং হাদিসের দার্স হইতো। এইভাবে আবাসিক সিস্টেম ছিল না। এবং আবাসিক সিস্টেমটা কেন চালু হয়েছে সেটাও আমি বললাম। আমার কাছে মনে হয় ওই সময়ের বিবেচনা এটা জাস্টিফাইড ছিল। কারণ আপনার এলাকায় যদি আলেম না থাকে, তাহলে দিন শেখার জন্য আপনাকে দূরে যেতে হবে, এবং সেক্ষেত্রে আপনার থাকা খাওয়ার প্রয়োজন হইতে পারে। সো দ্যাট ওয়াজ জাস্টিফাইড অ্যাট দ্যাট টাইম। বাট আজকের দিনে 2026-এ এসে এই বিভিন্ন আবাসিক মাদ্রাসাগুলো টিকায় রাখতে যায় আমরা বিভিন্ন সমস্যা দেখতেছি। যদি আপনি আবাসিক মাদ্রাসা টিকায় রাখতে চান, আপনাকে অনেক রেগুলেশনসের মধ্য দিয়ে যাইতে হবে। এক ভাই আমাকে পরামর্শ দিয়েছেন যে ডাক্তারদের ডিউটির মতো শিক্ষকদের ডিউটির, আমাদের ইটালিয়ান ভাষায় বলে তুর্নি, শিফটিং হইতে পারে। 12 ঘন্টা একজন ডিউটি করবে, তারপরে আরেকজন আসবে। বা অনেকে বলে যে শিক্ষকদের কোয়ার্টার করতে গেলে ইটস ভেরি মাচ এক্সপেন্সিভ, এটা ব্যয়বহুল। আমরা মাদ্রাসার নর্মাল খাবারের খরচই মিটাইতে পারি না, সেই জায়গায় আবার কোয়ার্টার করা, এইটা অনেক জটিল বিষয়। সো ওই জটিলতা থেকে বাঁচার জন্য আমার কাছে একটা সহজ উপায় আছে, যে আমরা যদি অনাবাসিকের দিকে যাই তাহলে সহজ হবে। আরেকটা বিষয় হচ্ছে যে অনাবাসিক ব্যবস্থায় কিন্তু ইমাম আবু হানিফা তৈরি হয়েছে, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক তৈরি হয়েছে। ইসলামের স্বর্ণযুগের সব আলেমরা অনাবাসিক পড়েই হয়েছে। সো অনাবাসিক পড়লে আমাদের ছাত্ররা কোরআন হাদিস শিখতে পারবে না, আমাদের ছেলেবেলারা, এটা আমাদের একটা ধারণা। বাট আমরা যদি মা বাবা যদি টেক কেয়ার করে, মা বাবা যদি, কারণ আমি ইউরোপে দেখছি অনেকের মেয়ে হাফেজা হয়েছে, অনেকের ছেলে হাফেজ হয়েছে মা বাবার চেষ্টায়। সো এটা সম্ভব, অনাবাসিক হইলেও সম্ভব। জাস্ট আমাদেরকে নিজেদের সন্তানদেরকে আমাদের সময় দিতে হবে। আমরা মনে করি যে শিক্ষকরাই আমাদের সন্তানদেরকে গড়ে দিবে, এটা আসলে সম্ভব না। কারণ নিজের সন্তানের জন্য আপনি যতটুকু ভালো চাবেন, এবং ছোট বয়সে, কাঁচা বয়সে আপনি আপনার ছেলেকে যতটুকু শেখাবেন, মেয়েকে, এটা অন্য মানুষ শেখাবে না। এটা ইটস নট প্র্যাকটিক্যাল। সো আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত। কারণ আমি এই এত কিছু বলার পরেও কওমি মাদ্রাসার যে উপরের দিকে যারা আছেন তাদের পক্ষ থেকে আমি কিন্তু কোনো রেসপন্স পাই নাই। একজন আমাকে নক দিছিলেন, বাট আমি ওনার কথা শুনি নাই, কারণ ওনার কথা শুনলে আমি হয়তো আমার মন নরম হয়ে যেতে পারে বা আমি ভয় পাইতে পারি, তখন আমি আর কথা বলবো না। বাট আমি বেফাক থেকে যদি আমাকে এটা বলা হয় যে ইউ ক্যান স্টপ নাও, আমরা পদক্ষেপ নিচ্ছি, তাইলে আমি মুখ বন্ধ করবো, না হয় কিন্তু আমি মুখ বন্ধ করবো না। কারণ এই লক্ষ লক্ষ মানুষের জুলুমের বিরুদ্ধে আমাকে কথা বলে যেতে হবে উম্মার স্বার্থে। এবং আমি একটা জিনিস আগেও বলছি, উম্মা ফার্স্ট, উম্মার স্বার্থ যেখানে আসবে সেখানে আমি কোনো ব্যক্তিকে আসলে স্পেয়ার করব না। এটাই আমার সিস্টেম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।